আজ বেশ সকাল সকাল ঘুম ভাঙলো পাখির ডাকে, আর সাথে সাথেই চলে এলাম কটেজের পেছনের বারান্দায়। আলো ফুটেছে, কিন্তু পাহাড়ের জঙ্গলের ওপর বিছিয়ে আছে মেঘ কুয়াশার চাদর। চারিদিকের পরিবেশটা ভীষণ শান্ত। বেরোলাম পায়ে হেঁটে জঙ্গল ঘুরতে। বৃষ্টি নেই, কিন্তু বাতাস ভেজা ভেজা, বেশ ঠান্ডা। নিরিবিলি পরিবেশে শুধুই পাখির ডাক, ঝিঝি পোকা আর গাছের পাতার আওয়াজ। চলতে চলতে দেখলাম পিঁপড়ের বাসা। পিঁপড়ের ডিম এখানের আদিবাসীদের এক প্রিয় খাবার। এখানেই দেখা গেল ময়ূর ছানা। কুকুর তাড়া করায় পালিয়ে গেল কোনো মতে। এই জঙ্গলের পথে অনেক ময়ূর আছে। ডান দিকে ঢালু জমি, আর বাদিকটা টিলার মতো। দুদিকে শাল, সেগুন, কেন্দুর মতো বড় বড় গাছ, আর তার নিচে ঘাসের জঙ্গল। এই ঘাস দিয়েই জঙ্গলমহলের মানুষ ঝুড়ি, টুপি, চাটাই আরো অনেক কিছু বানান। ফিরে চললাম হোমস্টের দিকে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার। এবার অটো করে ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে যাব ধারাগিরি ঝর্ণা দেখতে। তার সাথে দেখবো বুরুডি লেক। সকালে মেঘলা থাকলেও এখন বেশ চড়া রোদ। চলতে চলতে হঠাৎ দেখা হলো এনার সাথে। বেশ বড় ময়ূর। এত কাছ থেকে জংলি ময়ূর আগে কখনো দেখিনি। সামনে থেকে রঙের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ধারাগিরি যাওয়ার পথে পড়লো অনেক আদিবাসী গ্রাম। জঙ্গলের মাঝে ছোট্ট শিব মন্দির। বুদুল ভাই জানালো এই ধানের জমিতে প্রতি বছর হাতি হানা দেয় ধান খেতে। বুরুডি লেককে পাশ কাটিয়ে আমরা চললাম ধারাগিরির দিকে। পুরোটাই পাহাড়ি চড়াই পথ, দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। নিচে পাহাড়ের কোলে ক্ষেত জমি আর ছোট ছোট গ্রাম। দুপাশের জঙ্গলে অনেক কাঁঠাল গাছ চোখে পড়লো। সব গাছেই কাঁঠাল হয়ে আছে অনেক। ধারাগিরিতে যাওয়ার জন্য এখানে অটো থেকে নেমে পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। ঝর্ণা দেখতে যাওয়ার জন্য গাইড নিতে হয়। স্থানীয় মানুষরা গাইডের কাজ করেন। গাইড ফি 50 টাকা। ইনি আমাদের গাইড। রাস্তা খুব চড়াই উতরাই না হলেও বেশ অনেকটা হাঁটতে হয়। এখানে টুকিটাকি খাবার দোকান বসে। এটাই ধারাগিরি ঝর্ণা। খুব সুন্দর পরিবেশ, একদম নিবিড় জঙ্গলের মধ্যে। এই ধারাগিরি পার্শ্ববর্তী গ্রামগুলোর জলের উৎস। আমাদের গাইড জানালেন ভারী বৃষ্টিতে এই জল প্রাকৃতিক উপায়ে পরিশ্রুত হয়ে যায়। তখন এই জলই পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়। ধারাগিরিতে জল থাকলে এই অঞ্চলে মানুষের জলের অভাব থাকে না। ফেরার পথে সাক্ষী থাকলাম কচি কাচাদের দুষ্টুমি। প্রকৃতির সাথে অনাবিল আনন্দে মেতেছে তারা। একটা ছোট নালা পেরোতে হলো, এরকম ভাঙাচোরা বাঁশের সেতুর উপর দিয়ে।
ধারাগিরিকে বিদায় জানিয়ে চললাম বুরুডি লেকের উদ্দেশ্যে। বুরুডি ঠিক যেন কেরালার পেরিয়ারের ছোট সংস্করণ। রোদের তীব্রতার জন্য অনেকে ছাতা মাথায় বোটিং করছেন। আমাদের হাতে সময় কম, তাই ফেরার পথ ধরলাম। পাহাড়ের ওপর থেকে নামতেই শুরু হলো বহু প্রতীক্ষিত বৃষ্টি। বৃষ্টির জোর এতটাই বাড়লো যে এক জায়গায় গাছের তলায় আশ্রয় নিতে বাধ্য হলাম। পাহাড়ের গায়ে গায়ে মেঘ জড়িয়ে আছে। ঝাড়খণ্ডের দিক থেকে আমলাশোল আসতেই ছোট্ট নদীটা পেরোতে হয়। আবার শুরু হলো বৃষ্টি। হোমস্টেতে ফিরে এসে লাঞ্চ করে নিলাম। মেনু গতকালের মতোই। ইচ্ছা ছিল কেতকী লেক দেখতে যাওয়ার, কিন্তু বৃষ্টি নামায় সেই প্ল্যান ক্যান্সেল করে ঠিক করলাম হোমস্টের কটেজের ব্যালকনি থেকেই বৃষ্টি উপভোগ করব। কুর্চির পরিবেশ বৃষ্টিতে জঙ্গল উপভোগ করার জন্য আদর্শ। বেশ অনেকক্ষণ পর বৃষ্টি থামলো আর সাথে সাথেই বেরিয়ে পড়লাম। হোমস্টের বাদিকে গেলে খুব সুন্দর পাহাড় দেখা যায়, আর পাহাড়ের কোলে ছোট্ট পুকুর। সদ্য বৃষ্টি থেমেছে, পাহাড় জঙ্গল এখনো মেঘে ঢাকা, এক অদ্ভুত মায়াবী পরিবেশ। গোধূলি পেরিয়ে রাত নামছে। ফিরে এলাম হোমস্টেতে। কালকের মতো আজ সন্ধ্যাতেও ছিল চা, ভেজ পকোড়ার ব্যবস্থা, সাথে শালপাতা চিকেন। চাইলে পিঁপড়ের ডিমের চাটনি আর কুরকুট ভাজাও অর্ডার করতে পারেন। বৃষ্টি এখন হচ্ছে না। রাতের নিস্তব্ধ অন্ধকারে পাতা থেকে জল ঝরে পড়ার আওয়াজ, আর তার সাথে ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক। রাতে ডিনার করে নিশ্চিন্তে ঘুম। আজ আমলাশোলের শেষ দিন। সকালবেলা হোমস্টে থেকে আদিবাসী গ্রাম দেখতে যাচ্ছি। গতকালের বৃষ্টিতে জঙ্গল যেন আরো সবুজ হয়ে উঠেছে। কিছুটা এগিয়ে আসতে জঙ্গল একটু হালকা হলো। দুপাশে দেখা দিল চাষের জমি। আলপথ ধরে গ্রামের দিকে এগিয়ে চলেছি, হঠাৎ শুরু হলো বৃষ্টি। গ্রামের মধ্যে অনেক ফল ও সবজি গাছের বাগান। এই রাস্তাটা ধরে পাহাড়ের দিকে যাওয়া যায়। সে পথেই আছে আমঝর্ণা। একে বৃষ্টি পড়ছে, তাই ফেরার তাড়া, তাই পাহাড় অব্দি আর যাওয়া হলো না। ফিরে চললাম হোমস্টের দিকে। এক জায়গায় গাছের গা দিয়ে আঠা গড়িয়ে পড়ছে। বেশ কিছুটা সংগ্রহ করলাম সেখান থেকে। গ্রামের পথে দেখলাম প্রচুর কাগজি লেবু হয়ে আছে একটা গাছে। গ্রামের কচি কাচারা সেই লেবু পেড়ে খাচ্ছে। আমাদেরও ইচ্ছা হলো লেবু খাবার। বাড়ির লোকের কাছ থেকে বেশ কিছু লেবু কিনলাম। হোমস্টেতে ফিরে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়লাম। বেলা 2:37-এ ঘাটশিলা থেকে হাওড়া ইস্পাত এক্সপ্রেসে ফিরবো আমরা। ঘাটশিলা যাওয়ার আগে যাব আমলাশোল গ্রামের পেছনে পাহাড়ের দিকে। কিছুটা এগোতেই দেখা হলো এক ময়ূরের সাথে। লরির আওয়াজে ভয় পেয়ে চলে গেল। পাহাড়ের দিকে আরো বেশ কিছু হোমস্টে আছে। ঘাটশিলাকে পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলল হাওড়ার দিকে।